মাঠে তারা সঙ্গী, প্রতিপক্ষের সঙ্গে লড়েন কাঁধে কাঁধ মিলিয়ে। তবে মাঠের বাইরে লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের ৩ তারকাই ক্লাবে সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হতে চান। এমবাপ্পে এই মুহূর্তে সর্বোচ্চই পান, যে কারণে আপাতত এই লড়াইয়ে তিনি সরাসরি নেই। ভিনিসিয়াস ও বেলিংহাম পরোক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেছেন। ভিনিসিয়াস চান রিয়ালের সবচেয়ে বেশি বেতন পাবেন তিনি, আর বেলিংহামও মনে করেন এমবাপ্পে ভিনিসিয়াসের চেয়ে বেশি বেতন প্রাপ্য তার। সম্প্রতি ভিনিসিয়াসকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি প্রো লিগ। এর জন্য ১০০ কোটি ইউরো বা ১২,৬৬৪ কোটি টাকার প্রাথমিক প্রস্তাবনা কি দেয়া হয়েছে। আর সৌদি লিগের এমন আগ্রহের জেরেই রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছেন ভিনিসিয়াস। ইএসপিএন এর এক সূত্র জানিয়েছে, ভিনি চান এমন এক চুক্তি যা তাকে এমবাপ্পে ও বেলিংহামের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। ২০২৩ সালে ডর্টমুন্ড থেকে আসা বেলিংহাম বর্তমানে বছরে ৮০ লাখ থেকে ১ কোটি ইউরোর মতো পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে গত ১.৫ বছরে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে পারফরমেন্সের বিচারে নিজেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দাবিদার মনে করছেন এই ইংলিশ মিডফিল্ডার। এমন প্রেক্ষাপটে রিয়াল মাদ্রিদের জটিল পরিস্থিতির আশঙ্কা করছেন কেউ কেউ। কারণ ভিনিসিয়াস বেলিংহামের বেতন বৃদ্ধি করা হলে রদ্রিগো, ফেদে ভালভার্দো, এদুয়ার্দো কামাভিঙ্গারাও একই দাবি তুলতে পারেন। একই সময় একাধিক তারকা ফুটবলার দলে রেখেও তাদের আর্থিক চাহিদা দক্ষ হাতে সামলানোর অভিজ্ঞতা আছে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। এবার পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি নির্ভর করছে ভিনিসিয়াসের সঙ্গে চুক্তির বিষয়ে সামাল দেওয়ার উপর। ২০২৪ সালে ফিফা দ্য বেস্ট জেতা এই ফরোয়ার্ড রিয়ালের সঙ্গে যেমন বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করছেন, তেমনি সৌদি প্রো লিগে যাওয়ার বিষয়টিও পুরোপুরি উড়িয়ে দেননি। এখন দেখার বিষয় পুরো বিষয়টি রিয়াল কিভাবে সামাল দেয়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।